ও আল্লাহ, এই অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে আলো নাই, যেই ঘরের মধ্যে বাতাস নাই, ও আল্লাহ আমার মনি বাবাকে তালা মাইরা দিছে, ভুইলা গেছে। আল্লাহ তুমি আমাকে বলিও না, দুইটা জিনিস তুমি আমাকে দিছ। ও আল্লাহ আরেকটা জিনিস চাই, এই অন্ধকার কুঠুরির মধ্যে তুমি আলোর ব্যবস্থা করে দাও। কইতে দেরি হইছে, আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করতে দেরি করে না। কুদরত কার? আদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এবার মনিব এক মাস পরে সফর থেকে বাড়িতে আসছে, আইসা গোলামদেরকে ডাকছে, বিবিকে ডাকছে, ডাইকা বলে তোরা গেছো নাকি? বলে না, যেই নির্দেশ জারি কইরা গেছেন যাওয়ার কোনো সুযোগ নাই। এবার বলে চল ওই গোলামটা কি অবস্থা আছে দেখে আসি। এবার আল্লাহর বান্দা মনিবটা যখন দরজা খুললেন, এবার তাকায় দেখে আল্লাহর গোলাম নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজের সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকায় দেখি মনিব পিছন দিয়া দাঁড়ানো। মনিব প্রশ্ন করতেছে, ও গোলাম, তোমাকে এই অন্ধকার কুঠুরির মধ্যে আমি রাখলাম, আমি তোমাকে কোনো খাওয়ার ব্যবস্থা করে দেই নাই, কোনো আলোর ব্যবস্থা করে দেই নাই। ও গোলাম, এত সুন্দর রেশমি কাপড়ের মধ্যে, দস্তরখানের মধ্যে হাজার রকম আইটেমের খাবার কিভাবে আসছে? বলে আমার আল্লাহ দিছে। এবার বলে, ও আমার গোলাম, দুই নাম্বার প্রশ্ন, তুমি যে এই কুঠুরির মধ্যে ছিলা, এক মাস যাবত কি তোমার প্রস্রাব পায়খানার হাজত হয় নাই? বলে না না। ও মুসলমান, ভালো করে খেয়াল করিয়া শোনেন, আল্লাহর গোলামি করলে কি লাভ? এবার ওই আল্লাহর বান্দায় বলে, আমাকে আল্লাহ তাআলা প্রস্রাব পায়খানার হাজত বন্ধ করে দিছে। এবার বলে, এই অন্ধকার কবর, এই অন্ধকার কুঠুরির মধ্যে আলোর ব্যবস্থা কে করেছে? বলে আমার মনিব আল্লাহ। এবার ওই বিধর্মী লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও গোলাম, যেই অন্ধকার কুঠুরির মধ্যে আলোর ব্যবস্থা কোনো বান্দা করতে পারবে না, ও আমার গোলাম, যে অন্ধকার কুঠুরির মধ্যে প্রস্রাব পায়খানা কোনো বান্দা বন্ধ করে রাখতে পারবে না, যে অন্ধকার কুঠুরির মধ্যে ছিদ্রবিহীন খাবার কোনো বান্দা দিতে পারবে না, যেহেতু তোমার আল্লাহ দিছি, আমাদেরকে আর দেরি করাইও না, আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ এবং জিন জাতিকে বানাই নাই, তবে কেন বানিয়েছি? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। তাহলে আমরা নামাজের হিসাব দিব কিভাবে? আমরা তো নামাজই পড়ি না, কথাটি কয় না, ঠিক নেই? নামাজ এমন একটা দামি সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, আল্লাহ তাআলা রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী নামাজ নিয়ে আসতেছেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। পয়গম্বর বললেন, ও আল্লাহর নবী, কই যান? বলে আমি জমিনের মধ্যে যাইতেছি। আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলে আল্লাহ তাআলা আমাকে হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। এবার পয়গম্বর মুসা নবী বললেন, না,
আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমায় নিয়ে আসেন। এরকম ভাবে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে 9 বার পয়গম্বর মূসা আল্লাহর নবীকে নামাজ কমায় নিয়ে আসার জন্য পাঠাইলেন। ও মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের মা, এবার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার যখন চলে গেলেন আল্লাহর দরবারে, এবার 10 বারের সময় পয়গম্বর জমিনের দিকে আসতেছেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, পয়গম্বর আপনাকে আল্লাহ কত ওয়াক্ত নামাজ দিয়েছে? বলে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত আমার উম্মতের জন্য ফরজ করেছে। এবার পয়গম্বর মূসা ডাক দিয়া বললেন, এটা পড়তে পারবে না, যান আপনি আরো কমায় নিয়ে আসেন। এবার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও মূসা, ও পয়গম্বর, আমি যাইতে যাইতে আল্লাহর কাছে 9 বার গেছি, কিন্তু এখন আমার দ্বারা আর সম্ভব না, আমি আল্লাহ তাআলার কাছে আর যাইতে পারবো না। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও মার নবী, ও বার নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, কিন্তু আপনি কমায় নিতে নিতে 9 বার নিয়েছেন, 45 ওয়াক্ত আর 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য ফরজ করেছি। ও পয়গম্বর, আপনার উম্মতকে জানায় দিয়েন, যদি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত জামাতের সহিত আদায় করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। মকন সুসিতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইলা মাজি ইমদাবিদার ইস্তাইনো আয়াতে কুরআবাখা। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ও বান্দা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে, ফাহশা কাজ থেকে নামাজ তোমাদেরকে হেফাজত করবে, নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। ও আল্লাহর বান্দা, কিন্তু এখন আমরা নামাজ পড়তেছি কিন্তু সুদ খাইতেছি, নামাজ পড়তেছি ঘুষ খাই, নামাজ পড়তেছি গুনার কাজ ছাড়ি না। এটা থেকে বোঝা যায় সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, নবীজি যেভাবে নামাজ পড়েছেন, ওই নামাজের মতন আমাদের নামাজগুলো হয় না, ঠিক কি না? ওই নামাজের মতন আমাদের নামাজগুলো হয় না। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার গোলামির মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ গোলামি হলো নামাজ। কি বলেন? কি নামাজ? একটা ঘটনা কইলে আপনি দেখবেন আল্লাহর গোলামি করলে কি পাওয়া যায়। এটা শোনেন, একটু বলি। এক আল্লাহর বান্দা, বিধর্মী লোক, ওই বান্দা কিন্তু মুসলমান নয়। ওই বান্দার 100টা গোলাম আছে, অনেক ধন সম্পদের মালিক। ওই বান্দার একটা কন্যাও আছে খুব সুন্দর। ও আল্লাহর বান্দা, কুরবানপুরের যুবক, ভালো করে খেয়াল করে শুনেন। এবার ওই আল্লাহর বান্দার 100টা গোলামের মধ্যে একটা গোলাম
নামাজ পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু ওই মনিব জানে না তার গোলাম মুসলমান হয়ে গেছি। এবার আল্লাহর বান্দা একদিন বাজারের মধ্যে গেলেন, হঠাৎ করে তাকায়া দেখে ওই গোলামটা মসজিদ থেকে বের হয়ে গেছে। এবার ওই মনিবটা রাগান্বিত হয়ে গেলেন, হায় হায় আমার গোলাম যে মুসলমান হয়ে গেছে গা, এখন কি করার। শয়তান আয়েশা বুদ্ধি দিল, আল্লাহর বান্দা যত আকামের বুদ্ধি আছে আমি দিমু, কোনো টেনশন নাই। এবার শয়তান থেকে বুদ্ধি নিতেছে, বলে কি করা যায়। বলে তোমার কন্যাটাকে বিবাহ দিয়া ওই গোলামের ঈমানটাকে নষ্ট করে দাও। এবার আল্লাহর বান্দায় বললেন, ও গোলাম বলো আমার কন্যা কয়টা। বলে আপনার কন্যা একটা। খুব বিশ্রী নাকি? বলে না, সৌন্দর্যের প্রতিযোগিতার মধ্যে যদি সবাইকে আনে, সকল সুন্দরী মেয়েদেরকে আনে, আপনার কন্যাটা এক নাম্বারে হবে। বলে ও গোলাম আমি আমার কন্যাটাকে তোমার কাছে বিবাহ দিয়া দিব, আমার ধন সম্পদ গুলা তোমাকে দিয়া দিব, আমার যত কিছু আছে এবং 99টা গোলাম আমি তোমাকে দিয়া দিব, শুধু 2টা জিনিস তুমি আমাকে দিবা। এবার আল্লাহর গোলাম বলে, মনি যদি দেওয়ার হয় তাহলে বলেন দিব। এবার বলে তুমি আমার কদমে সেজদা দিবা, আর তোমার খোদার মধ্যে যে দাড়িগুলা আছে ওই দাড়িগুলা ফালায়া দিবা। ও মুসলমান যুবক, এবার আল্লাহর বান্দা বললেন, না না আমি এই কাজ করতে পারবো না। মনিব রাগ হয়ে ওই বান্দাকে একটা ঘরের মধ্যে বন্দি করলেন, যেই ঘরের মধ্যে লাকড়ি রাখে, যেই ঘরের মধ্যে পচা মালগুলা রাখে, গোডাউনের মধ্যে বন্দি করলেন। এবার নোটিশ জারি করে দিলেন, ও আমার গোলামের দল, ও আল্লাহর বান্দা খুব শুনেন। এবার নোটিশ জারি করলেন, ওই বান্দার কামরার কাছে যদি কেউ যায় তাহলে তার গর্দান ফালাই দেওয়া হবে, কেউ ডরে যায় না। বুঝেননি? কেউ ডরে যায় না। এবার আল্লাহর বান্দা ওই রুমের মধ্যে একা, আল্লাহর বান্দা আল্লাহরে ডাক দিয়া কয়, মাওলা যদি পারতাম সব কিছু আত্মসাৎ করে নিতে পারতাম, ও আল্লাহ আপনার ভয়ে আমি এই কাজগুলা করতেছিলাম না, আপনি আমাকে সাহায্য করেন। ও আল্লাহ আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন, মাটির নিচে যদি জান্নাতের মধ্যে আপনি খাওয়াইতে পারেন। ও দয়ার মালিক, ও আল্লাহ আপনি আমাকে এখানে খাওয়াইতে পারবেন, ব্যবস্থা করে দেন। আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এবার আল্লাহর বান্দায় বললেন, ও দয়ার মালিক আপনি আমাকে প্রস্রাব পায়খানার হাজত গুলা বন্ধ করে দেন, জান্নাতের মধ্যে যদি আপনি পবিত্র রাখতে পারেন তাহলে এখানে রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবার আল্লাহ তাআলা তার এই দোয়াটাকেও কবুল করে নিলেন। এবার আল্লাহ তাআলার বান্দায় বলে, ও আল্লাহ এই অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে আলো নাই, যেই ঘরের মধ্যে বাতাস নাই, ও আল্লাহ আমার মনি বাবাকে তালা মাইরা দিছে, ভুইলা গেছে। আল্লাহ তুমি আমাকে ভুলিও না, 2টা জিনিস তুমি আমাকে দিছ। ও আল্লাহ আরেকটা জিনিস চাই, এই অন্ধকার কুঠুরির মধ্যে তুমি আলোর ব্যবস্থা করে দাও। কইতে দেরি হইছে, আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করতে দেরি করে না। কুদরত কার? কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এবার মনিব 1 মাস পরে সফর থেকে বাড়িতে আসছে, আয়েশা গোলামদেরকে ডাকছে, বিবিকে ডাকছে, ডাইকা বলে তোরা গেছো নাকি? বলে না, যেই নির্দেশ জারি কইরা গেছেন যাওয়ার কোনো সুযোগ নাই। এবার বলে চল ওই গোলাপটা কি অবস্থা আছে দেখে আসি। এবার আল্লাহর বান্দা মনিবটা যখন দরজা খুললেন,
এবার তাকায় দেখে আল্লাহর গোলাম নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজের সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকায় দেখে মনিব পিছন দিয়া দাঁড়ানো। মনিব প্রশ্ন করতেছে, ও গোলাম, তোমাকে এই অন্ধকার কুঠুরির মধ্যে আমি রাখলাম, আমি তোমাকে কোনো খাওয়ার ব্যবস্থা করে দেই নাই, কোনো আলোর ব্যবস্থা করে দেই নাই। ও গোলাম, এত সুন্দর রেশমি কাপড়ের মধ্যে, দস্তরখানের মধ্যে হাজার রকম আইটেমের খাবার কিভাবে আসছে? বলে আমার আল্লাহ দিছে। এবার বলে, ও আমার গোলাম, 2 নাম্বার প্রশ্ন, তুমি যে এই কুঠুরির মধ্যে ছিলা 1 মাস যাবত কি তোমার প্রস্রাব পায়খানার হাজত হয় নাই? বলে না না। ও মুসলমান, ভালো করে খেয়াল করিয়া শোনেন, আল্লাহর গোলামি করলে কি লাভ? এবার ওই আল্লাহর বান্দায় বলে, আমাকে আল্লাহ তাআলা প্রস্রাব পায়খানার হাজত বন্ধ করে দিছে। এবার বলে, এই অন্ধকার কবর, এই অন্ধকার কুঠুরির মধ্যে আলোর ব্যবস্থা কে করেছে? বলে আমার মনিব আল্লাহ। এবার ওই বিধর্মী লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও গোলাম, যেই অন্ধকার কুঠুরির মধ্যে আলোর ব্যবস্থা কোনো বান্দা করতে পারবে না, ও আমার গোলাম, যে অন্ধকার কুঠুরির মধ্যে প্রস্রাব পায়খানা কোনো বান্দা বন্ধ করে রাখতে পারবে না, যে অন্ধকার কুঠুরির মধ্যে ছিদ্রবিহীন খাবার কোনো বান্দা দিতে পারবে না, যেহেতু তোমার আল্লাহ দিছি, আমাদেরকে আর দেরি করাইও না, আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন নি? এবার খতম কইছে কি, তুমি যদি আমার কদমে সেজদা দাও তাহলে তোমাকে আমি আমার সুন্দর কন্যাটা দিব, যদি আমার কদমে সেজদা দাও তোমাকে আমি ধন সম্পদের মালিক বানায় দিব, তোমাকে আমি 99টা গোলাম দিব। এবার দেন আল্লাহ কিটা দেয়? ও আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা কালেমা পড়ায় দিলেন। এবার বিধর্মী মনিবটা ডাক দিয়া বলেন, এখন সে মুসলমান, এখন কি মুসলমান। মনিব ডাক দিয়া বলে, গোলাম, আমি তোমাকে 99টা গোলামের মালিক বানায় দিলাম, আমি তোমাকে আমার যত ধন সম্পদ আছে সব কিছুর মালিক আমি আল্লাহ তাআলা, আমি তোমাকে দিয়া দিলাম। আর আমার যে কন্যাটা আছে, আমি তোমাকে আমার কন্যাটা তোমার সাথে বিবাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। প্রথম যদি রাজি হইতো এটা পাইতো নি? না, পাইতো। প্রথম যদি সেজদা দিত রাজি হইতো, পাইতো নি? পাইতো। কিন্তু সেজদা দেয় নাই, কষ্ট সহ্য করেছে, এরপরে আল্লাহ তাআলা কি করছে? দিছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহর গোলামি করলে, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারলে, আমি আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলেছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।